जो 10 क्लास पास करेंगे 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। हम जुबो साथी बना के उसको 5 साल तक हम ₹1 देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। রাজ্য বাজেটে নতুন একটি প্রকল্প বাংলা যুবসাথী। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে রাজ্য সরকার পাঠিয়ে দেবে। তবে এখানে একটি প্রশ্ন, আপনি এই মুহূর্তে পড়াশোনা করছেন, আপনি স্কলারশিপের টাকা পাচ্ছেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন কিনা? কিংবা আপনি কৃষক বন্ধু প্রকল্প কিংবা বিভিন্ন স্কিম থেকে টাকা পাচ্ছেন, তাহলে আপনি কি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা? স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। কি বলা হয়েছে, আবেদন করার জন্য বয়স কত চাওয়া হয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, অনলাইন নাকি অফলাইন, সম্পূর্ণ কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আপনারা শুনে নিন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন এই প্রকল্প নিয়ে, তারপর আমরা বিস্তারিত আলোচনা করছি। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ। उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम ₹1 देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. আশা করি বুঝতেই পেরেছেন, বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য বয়সের মানদণ্ড 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এর পাশাপাশি যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। এবং এখানে আবেদন করলে আপনি কিন্তু সর্বোচ্চ 5 বছর পর্যন্ত প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে পেয়ে যাবেন। আর আপনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটি দিয়েছেন সেখানে শুনতে পারলেন যে যদি আপনারা স্কলারশিপের টাকা পেয়ে থাকেন কিংবা কোনো স্কিম থেকে টাকা পেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, তো আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনি যে স্কলারশিপের টাকা কিংবা স্কিমের টাকা সেটি আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এই যে বাংলা যুবসাথী প্রকল্প, নতুন প্রকল্প, এখানে আবেদন করলে আপনার আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই স্কলারশিপের টাকা কিংবা সেই স্কিম কিংবা সেই প্রকল্পের টাকার পাশাপাশি বাংলা যুবসাথী প্রকল্পেরও 1,500 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবং আরেকটি বিষয়, এখানে আবেদন কীভাবে করতে হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে, তো জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আবেদন শুরু হবে আগামী 15ই আগস্ট। যে আগস্ট মাস আসতে চলেছে, সেই 15ই আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হবে। তবে এখানে একটি প্রশ্ন, অনলাইন নাকি অফলাইন, কোন পদ্ধতিতে আবেদন আমাদের জানাতে হবে। তবে এখনও পর্যন্ত অনলাইনে আবেদন হবে নাকি অফলাইন আবেদন হবে কোনো নির্দিষ্ট পোর্টাল কিন্তু চালু হয়নি। তো যখনই পোর্টাল চালু হবে এবং এই পোর্টাল কিংবা অফলাইন পদ্ধতি অথবা অনলাইন পদ্ধতি যেই মাধ্যমে আবেদন জমানো হবে, তা কিন্তু আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে। আর যখনই আবেদন শুরু হবে 15ই আগস্ট থেকে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এখানে কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতেই পেরেছেন, আগামী 15ই আগস্ট থেকে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হবে। বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি যদি আপনি স্কলারশিপের টাকা পেয়ে থাকেন কিংবা কোনো স্কিমের টাকা পেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, তবু আপনাদের আবেদন জানাতে পারবেন। এবং অবশ্যই আপনার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন। আর যখনই এই প্রকল্প চালু হয়ে যাবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেল MD360 এবং ফেসবুক পেজ MD360 এগুলো ফলো করুন, প্রতিনিয়ত ভিজিট করুন। আর এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।